আসসালামু আলাইকুম। ইসলামের পক্ষে কাজ করতে না পারো, অন্তত এমন কাজ করো না যার দ্বারা ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হয়, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই যে জীবনের প্রতিটি ক্ষেত্রে গোলামি করব, দাসত্ব করব, বন্দিগি করব কার? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই দাসত্বের ক্ষেত্রে অন্য কাউকে শরীক যদি করেন, শিরকিয়াত, অংশীদারিত্ব, পার্টনারশিপ, এইটা আল্লাহ পাক সমস্ত কিছু বান্দা জীবনের চলার পথে টুকিটাকি ভুল হতে পারে। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে তোমার নানান দিক থেকে তোমার জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়। বান্দা, তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ পাক মার্জনা করতে পারি, কিন্তু একটি বিষয়, আমি আল্লাহর রাজত্বের ভিতরে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির ভিতরে, আমি আল্লাহর বন্দেগীর ভিতরে, ইবাদতের ভিতরে যদি চুল পরিমাণ, জাররা পরিমাণ শিরক করো, অংশীদার সাব্যস্ত করো, আমি আল্লাহ পাক সেটা বরদাস্ত করব না। কে বলতেছেন? গোটা জাতিকে মুশরিক বানানো হচ্ছে। গোটা জাতিকে আমার এই কথাগুলো ছড়িয়ে যাবে অনেক দূর থেকে অনেক দূরে। এই জন্য বলছি, গোটা জাতিকে ভাই হোক আর ক্রুক পূজার দিকে উৎসাহ দেওয়া হচ্ছে। কি পূজা? কারো ছবির পূজা করতে হবে, অমুক কিছু না থাকলে হবে না, তমুক না থাকলে হবে না, কত কিছু। সম্মানিত হাজিরিন, আমাদের এক শ্রেণী ইমান চোরেরা আমাদের মাথার উপরে বসে আমাদের ইমান পকেট কেটে আমাদের ইমান নিয়ে চলে যাচ্ছে। আর আমরা মুসলমানরা বসে বসে শুধু আমরা হাততালি দিচ্ছি আর অবাক এই দৃষ্টিতে এই দৃশ্যগুলো অবলোকন করছি, কেউ কোনো প্রতিবাদ করে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি রব্বে করিমের লিকা, সাক্ষাৎ কামনা করেন, তাহলে আল্লাহ পাক বলছেন ফালইয়ামাল আমালান সালিহা, তার কর্তব্য হলো আমি আল্লাহর গোলামি করবে, আমলে সালেহ করবে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, পার্টনারশিপ করবে না। আজকে আমরা সমাজ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে পার্টনারশিপ করছি। আজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা পার্টনারশিপ করছি। আমরা আল্লাহর বিধানের বাহিরে গিয়ে আমরা সব কিছু মেনে নিচ্ছি। এতে কি আমাদের ঈমান আছে না চলে গেছে? জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করেন। রাসূল বলেছেন ঈমানকে নবায়ন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। কি করো? ঈমানদারদেরকে ঈমান আনার কথা কেন বললেন? সম্মানিত ভাইয়ারা, আমার কথা আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কারণ আমার নামে যা বলা হয়েছে যে অমুকের কণ্ঠ শোনার জন্য আপনারা এখানে আসছেন। যদি আল্লাহে কণ্ঠ শোনার জন্য যদি আসেন এই নিয়ত করে, তাহলে এই শোনাটা, এই ঘুম নষ্ট করে এই শোনাটা আপনার জন্য আমার জন্য কোনো উপকার তো হবেই না, বরং শুনে যে আমল করলেন না এর কারণে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ক্ষেত্রে ভাই আল্লাহর গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। গোলামি নবীরা ট্রেনিং দিয়েছে গোলামি কেমনে করতে হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর দাসত্ব জমিনে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই ট্রেনিং দিয়েছেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মূল বিষয়গুলো হলো বান্দার জীবনের দুটো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুটো বিষয় হলো বান্দার উপরে দুটো হক। কয়টা হক? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক আর বান্দার উপরে বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন,
আল্লাহ পাক আল্লাহর হক এবং বান্দার হক, বান্দা পরস্পরের প্রতি কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, তোমার আমার বিহেভিয়ারটা কেমন হবে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে তুমি কেমন আচরণ করবে, এতিমের সাথে, মিসকিনের সাথে, তোমার সহপাঠীর সাথে, গাড়িতে যারা একত্রে যাতায়াত করো তাদের সাথে কেমন আচরণ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই আয়াতে কারিমার ভিতরে সব মানুষের, সব শ্রেণীর মানুষের অধিকারের কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ পাক হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হলো ইবাদত। আল্লাহর হক কি? ইবাদত। বন্দিগি বলতে যা বুঝায়, বন্দিগি বলতে বুঝায় নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলা, আল্লাহ পাক যা করতে বলেছেন তা করা, আল্লাহ পাক যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটা সবটাই হলো আল্লাহর হকের পর্যায়ে পড়ে, আল্লাহর হকের ভিতরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হক বয়ান করার পরে আল্লাহ পাক এবার বান্দার হক বয়ান করছেন। শুরু হচ্ছে দ্বিতীয় নম্বর। প্রথম এক নম্বরে আল্লাহর হক হলো আল্লাহর গোলামি করবে, আর এই গোলামির সাথে কোনো ধরনের শিরক করা যাবে না। দুই নম্বর মানুষের সাথে মানুষের হকগুলো কি? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন দুই নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দার সাথে বান্দার হক বয়ান করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে এনেছেন সন্তান পিতামাতার উপরে, কারণ সবচাইতে মানুষের সাথে যে বান্দার সাথে বান্দার হকের ভিতরে এক নম্বরে আছে সন্তানের পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের পরেই পিতামাতার হকের কথা বয়ান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে যে আয়াতে কারিমা পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর কেবলমাত্র আমার গোলামি করবে। দুই নম্বর বান্দার হক বয়ান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহর গোলামি করার পরে দুই নম্বর যার হক আদায় করবা, দুনিয়ার সমস্ত মানব সন্তান তারা তাদের পিতা মাতার হক আদায় করবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য এই ফয়সালা চূড়ান্ত গৃহীত হয়েছে। এক নম্বর আমার দাসত্ব করবে, দুই নম্বরে তারা তাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। আজ পিতা মাতা সন্তানের দ্বারা লাঞ্ছিত হয়। আজ এমনও ইতিহাস পেপার পত্রিকায় আমরা দেখি যে সন্তান কর্তৃক বাবাকে হত্যা করা হয়েছে জমি জামানি। হয় কি হয় না? সেদিন গতকালকে যখন এই পেকুয়াতে ঢুকলাম, দেখেন সমাজ কতটা নিম্ন পর্যায়ে, আইন শৃঙ্খলার কি পরিমাণ অবনতি হলে, একটা রাষ্ট্রের মানুষের নৈতিকতার কি পরিমাণ অবক্ষয় হলে পরে দিনে দুপুরে মানুষ হত্যা করে তারপরে রাস্তার পাশে ফেলে যায়। অবাক হয়ে যায় এই দৃশ্য। এটা কি মুসলমানদের সমাজ? এই দৃশ্য মুসলমানদের সমাজে হতে পারে? এই দৃশ্য থাকতো না যদি এই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত হতো, ঠিক কি না? এই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? শুধু চাই বলে হাত জাগালে হবে না। সমাজ কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য যা করা দরকার তা আমাদেরকে করতে হবে। রাজি আছি মুসলমান? এই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কিভাবে প্রস্তুত করবেন? আগে জ্ঞান অর্জন করবেন, কোরআনের জ্ঞান অর্জন করবেন। সব ধরনের ইসলাম জ্ঞানকে প্রাধান্য দিয়েছে সবচাইতে বেশি। এই কোরআনে কারীম এমন একটি কিতাব যার ভিতরে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে জ্ঞান। সম্মানিত হাজিরিন, যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ পাক বান্দার হকের কথা বলছেন। বান্দার হকের ভিতরে, অধিকারের ভিতরে বান্দার প্রতি বান্দার যে দায়িত্ব, তার ভিতরে এক নম্বর হলো পিতামাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আজকে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে, ওল্ড পিপল সেন্টারে রেখে আসছে। আজ আমরা মুসলমানেরা
পশ্চিমা বিশ্বের সেই পদাঙ্ক অনুসরণ করে। পশ্চিমা বিশ্বে এরকম ওল্ড পিপল সেন্টারের অভাব নাই। তারা সেখানে বুড়া বুড়ি, আমি এটাকে বলি বুড়া বুড়ির এতিমখানা। বাপ মা যখন বুড়া আর বুড়ি হয়ে যায় তখন সন্তান বাপ মারে বোঝা মনে করে এই ওল্ড পিপল সেন্টারে রেখে আসে। বছরে একবার যখন মাদার্স ডে আসে, ফাদার্স ডে আসে, তখন একটা গোলাপের কাঠি আর কিছু হাদিয়া তোহফা ইসের ওল্ড পিপল সেন্টারের গেটে রেখে আসে। বাপ মার নাম লিখে, মা তোমার জন্য তোমারে স্বাগতম জানাই। আর মুসলমানরা তো এইরকম মুসলমানদের চরিত্র কি এরকম? মুসলমানদের চরিত্র কি আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন অনেক কথা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের ভিতরে তার অধিকারের পরেই আল্লাহ পাক মা বাবার অধিকারের কথা বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবে পৃথিবীতে মা বাবা যেন তোমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে ফেলা। তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও মুসলমান, মা বাবার সাথে এমন কোনো কথা বলা যাবে না যেন বাপ মা উফ শব্দটাও করতে পারে। আরে আমার ছেলেটা এই কাজ করলো, বিয়ে করে ছেলে বউ নিজের স্ত্রী সন্তান নিয়ে সব নিয়ে নিজে চলে গেছে, বুড়া মা বাবারে ফালায় গেছে। ইসলাম শিক্ষা দিচ্ছে না, তোর মা বাপ যখন বয়সের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন মা বাবার উপরে তোমার দায়িত্ব কর্তব্য তেমন। তুমি ছোটবেলায় তোমার মা বাপ তোমারে যেমন করে কোলে কাখে করে লালন পালন করেছে, ঠিক তেমনি করে তুমি তোমার মা বাবার উপরে সেরকম আচরণ করো। কন্যা সুবহানাল্লাহ। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা মানব জাতির প্রতি আমি আল্লাহর ওয়াসাইনাল ইনসান, আল ইনসান এর আগে যে আলিফ লামটা আনা হয়েছে, এই আলিফ লামটাকে গ্রামারের ভাষায় একে জেনসাল ইস্তেগরাক বলা হয়। শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নয়, তামাম পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ পাক উপদেশ দিচ্ছেন। কারণ এই কেতাব, এই কোরআন শুধু মুসলমানদের কেতাব নয়, শুধু মুসলমানদের কোরআন নয়, এই কোরআন সাম্প্রদায়িক কোনো কেতাব নয়, এই কোরআন হলো সাম্প্রদায়িক কেতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা মানবতার জন্য স্পষ্ট বর্ণনা, স্পষ্ট বিবৃতি আমার। আল্লাহ পাক ওখানে বলছেন ওয়াসাইনাল ইনসান, গোটা মানব গোষ্ঠীর প্রতি আমি আল্লাহর ওসিয়ত উপদেশ হচ্ছে এই, তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে। কি আচরণ করবে? উত্তম আচরণ। সন্তানদেরকে এগুলো তো শিক্ষা দেন না, যার কারণে বুড়া হলে পরে, একটু বয়স হলে পরে সন্তান ঝাড়ু পিটা করে, লাথি উষ্টা মারে, সন্তান দেখতে পারে না, বউ নিয়ে আর এক জায়গায় থাকে, মা বাবারে ফালায় রাখে। ঠিক কিনা? সন্তানদেরকে যদি ছোটবেলায় কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। বাংলাদেশে হাতিনি মিসালান ওয়াহিদা, গিভ মি ওয়ান এক্সাম্পল, একটি দৃষ্টান্ত আমাকে দেন তো যে একজন বড় মুফাসসিরে কোরআনের মা বাপ মুফাসসিরে কোরআনের দ্বারা লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, অথবা এই মুফাসসিরে কোরআন বড় মানের আলেমরা তার মা বাপকে ওল্ড পিপল সেন্টারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? দেখাতে পারবেন কেউ? সন্তানদেরকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন যদি বাঁচতে চান। নাহলে যেই সময় এসেছে এই ফিতনা ফাসাদের জমানায়, সেদিন এক ইউনিভার্সিটির এক টিচারের জীবনী দেখে অবাক হয়ে গেল। সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ছিলেন তিনি, আপনারা নাম আমি বলবো না। তিনি
ওল্ড পিপল সেন্টারে বসে একটা সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন আমি আমার সন্তানদেরকে বড় করার জন্য দুনিয়াতে এমন কোনো চেষ্টা নাই যেটা করি নাই। আমার সন্তানরা আজ পৃথিবীর বড় বড় বিদ্যাপীঠের বড় বড় লেকচারার, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আমাকে যে এইভাবে আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে, এইটা যদি জানতাম তাহলে আমি আমার এই জীবনটাকে আমি আমার সন্তানদেরকে এইভাবে মানুষ করতাম। অনেকে আমাদের কাছে আসেন, মসজিদে আসেন, বলেন যে হুজুর জুমার দিন দোয়া চান, হুজুর ছেলেটা তো এইরকম বেকায়দা হয়ে গেছে। আমি বলি ভাই, ছেলেটা বেকায়দা হয় নাই, বেকায়দা তুমি করেছো, ঠিক কি না? এই কোরআন তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালন কিভাবে করবে, এই কোরআন সেই আপনাকে ফর্মুলা দিয়েছে না দেয় নাই? আপনি সূরা লোকমান খোলেন, সূরা লোকমানের ওয়ালাকাদ আতাইনা থেকে, এরপরে আপনি এখান থেকে শুরু করে একবারে আপনি এই রুকুর ভিতরে 9টা উপদেশ আছে। এখানে 9টা উপদেশ, তুমি সন্তানটা হাঁটবে কিভাবে সেই শিক্ষাটাও আল্লাহ পাক সন্তানদেরকে দিয়েছেন। আপনি যদি এই সূরা লোকমান অনুযায়ী সন্তানটাকে মানুষ করতেন, আপনি যদি সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে যেই গুণাবলীগুলো আল্লাহ পাক বয়ান করেছেন সেই অনুযায়ী সন্তানদেরকে যদি আপনি মানুষ করতেন, তাহলে আপনার এই বুড়া বয়সে লাত্তি উষ্টা খাওয়া লাগতো। সম্মানিত হাজিরিন, যখন মাটি নরম থাকে, মাটি যখন নরম থাকে, তখন সেটাকে যা খুশি ইচ্ছা করলে হাড়ি বানাতে পারেন, পাতিল বানাতে পারেন, ইচ্ছা করলে ইট বানাতে পারেন, কিন্তু যখন ইট হয়ে যায় ওটাকে আর গলানো সম্ভব। আমার ভাষা আপনারা বুঝতে পারেন তো? কষ্ট হচ্ছে আপনাদের খুব? সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন। আমি আমার কথায় বলি নসিহাত, ইন্নী লাকুম নাসিহুন আমিন। যারা বাপ হয়েছেন, পিতা হয়েছেন, ভবিষ্যতে যারা পিতা হবেন, আমার যুবক ভাইয়েরা পায়ে ধরি, হাতে ধরি, তোমার সন্তানদেরকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ইসলাম নিষেধ করে নাই। তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাও, ইসলাম নিষেধ করে নাই। তোমার সন্তানকে তুমি যা খুশি তাই বানাও, ইসলাম নিষেধ করে নাই। কিন্তু সন্তানকে প্রথম শিক্ষাটা কোরআন দিয়ে দাও, ঠিক কি না? যদি বাঁচতে চাও, দুনিয়াতে সব শিক্ষা দিলা কিন্তু সন্তানদারে কোরআন শিক্ষা দিলা না, তাহলে তোমার লাইফ জিরো ইজ ইকুয়াল টু জিরো। তোমার জীবন বরবাদ, তোমার সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত হাজির, ঘটনা করবে আরেকটি ঘটনা মনে পড়ে গেল। একজন বড় আইনবিদ এই দেশের, তার পিতার জানাজার নামাজে দাঁড়িয়েছে। জানাজার নামাজে দাঁড়িয়ে ওয়াজরে চোখ দিয়ে কান্না করছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, বলছে ভাই আপনি বোধহয় আপনার বাবারে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে এত জানাজার ভিতরে আপনি এত জোরে জোরে এত ভাবে কাঁদলেন। সম্মানিত হাজির, সেই লয়ার আইনজীবী বলছেন, বিজ্ঞ আইনজীবী, তিনি বলছেন ইমাম সাহেব এটা কল্পনা করিয়েন না, আমার বাবার জন্য আমি কেঁদেছি। যেই বাপ আমাকে এত বড় দেশের বড় আইন কর্মকর্তা বানালো, আমাকে এত বড় LLB LLM শেষ করে এত বড় কিছু আমাকে বানায় গেল, আর সেই বাপ যখন বিদায় নিয়ে গেল, বাবার সামনে আপনি যখন প্রথম আল্লাহু আকবার বলেছেন, প্রথম আল্লাহু আকবার পড়ার পরে আমি কি বলবো আমি নিজেই জানি না। সেই দুঃখে কাঁদি, সেই কষ্টে কাঁদি। আমার বাবা আমারে দুনিয়া সব দিয়ে গেছে, কিন্তু আমার বাবা আমারে দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, গোলামি কেমনে করব সেইটা আমার বাবা আমারে শিক্ষা দেয় নাই, সেই দুঃখে কান্দি। সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে যদি দ্বীন শিক্ষা না দেন কি ফল হবে জানেন? স্থায়ী জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি, এই সন্তানগুলো যখন বিপদগামী হবে, এরাই যাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হয় না, এরা ইউনিভার্সিটির প্রফেসর হয়, এরা সুপ্রিম কোর্টের বড় বড় আইনজীবী হয়, হাইকোর্টের বিচারপতি হয়, কিন্তু হওয়ার পরেও হয় নাস্তিক আর মুরতাদ, ঠিক কিনা? মরলে পরে আপনার কবরে কি দশা হবে তা আল্লাহই ভালো জানে। এই সন্তানগুলা যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এর ভিতরে এই কথাগুলো আছে বলে বলছি। এরা যখন কিয়ামতের দিন মামলার আসামি হবে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেরা আবার মামলা দায়ের করবে, পাল্টা মামলা দায়ের করবে। তারা বলবে, আয় রব, আমাদের প্রভু, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। এরা মামলা দায়ের করবে, বলবে, আয় রব, আয় আমাদের প্রভু, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ আর জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে, আমার বাপ আমার মা দেখেছে আমি এই করেছি সেই করেছি, স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পৌঁছেছি, খুব সুন্দর দামি টাকা দিয়ে আমার হাতে আইফোন অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দিয়েছে, আমি যত ধরনের পাপ কাজ সব ইমু, ভাইবার, মেসেঞ্জার, ফেসবুকে নানানভাবে যত পাপ করা যায় সব করেছি, আমার বাপ মা সব দেখেছে, জনমের মতো টাকা আমার প্রতি ঢেলেছে, কিন্তু একটা দিনও আমাকে তোমার বিধান আমাকে শিক্ষা দেয় নাই। বলবে, আজ তাদেরকে আমাদের সামনে এনে দাও। এই সন্তান বলবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজ শুধু আমরা নিজেরাই জাহান্নামে যাব না, আজ আমার এই মা বাপরে লাথাইতে লাথাইতে ফিসাইতে ফিসাইতে এদেরকে আগে জাহান্নামে ফেলায়া তারপরে আমরা জাহান্নামে যাব। বলি নাউযুবিল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব নয়, পিতামাতার প্রতিও সন্তানের দায়িত্ব যেমন আছে, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব তেমন টিট ফর ট্যাট। অ্যাজ ইউ স সো ইউ রিপ, কামা তাদিনু তুদান। আরবিতে একটি প্রভাব আছে, আপনি যেমন করবেন ফলটাও আপনি তেমন ভোগ করবেন। দুনিয়াতে সন্তানকে যেভাবে মানুষ করবেন, পরকালে ঠিক তেমনি আপনি ভোগ করবেন। আল্লাহে তাল্লাহে বিল্লাহে কিঞ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, বান্দা যা করবি তা হুবহু আমি আল্লাহ পাক তোদেরকে দিয়ে দেব। যেমন যা করবেন তা কিয়ামতে আপনি পাবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আপনি ভালো কিছু যা করবেন সেটাও পাবেন, খারাপ যা করবেন সেটাও আপনি পাবেন। কোথাও ফাতিলা আইনা কেরা, চুল পরিমাণ আপনার প্রতি জুলুম আল্লাহ পাক করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য এখন থেকে সতর্ক হই। আমি বোধহয় পুরো আয়াতে যেতে পারবো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই পর্যন্তই আমাকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথা বলেছি, এক নম্বর গোলামি করব কার, আর এই গোলামির সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বরে পিতামাতার উপরে যত্নবান হতে হবে, আর পিতামাতারও উচিত সন্তানের উপরে যত্নবান হওয়া। সম্মানিত হাজিরিন, আজ এই পর্যন্তই, আজ আর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলেছি আল্লাহর ইবাদতের ব্যাপারে, আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খ গোলামি, দাসত্ব, বন্দিগি আল্লাহর জন্য করার তৌফিক আমাদেরকে দান করেন বলি আমিন। পিতামাতার হকগুলো বোঝার এবং পিতামাতার হক আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন বলি আমিন।